আইপিএলে হার্দিকের বিরুদ্ধে অধিনায়ক কেন শুভমান? সেই প্রশ্নের জবাব দিলেন হেড কোচ আশিস নেহরা। আইপিএলের মঞ্চে মাত্র 2 বছর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা, তবে এত কম সময় সবার চোখ কপালে তুলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। 2022 সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করানোর পর 2023-এ তার নেতৃত্বে রানার্স হয়েছিল গুজরাট। এহানো হার্দিক কিন্তু কয়েক সপ্তাহ আগে অনেক নাটকের পর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন। 5 বছরের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে ছেঁটে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়েছে মুম্বাইয়ের দায়িত্ব। এবং একই সঙ্গে অবশ্য এই ঘটনায় জুড়ে রয়েছেন শুভমান গিল, কারণ হার্দিক গুজরাটে বিদায় জানাতেই শুভমানকে আগামী মরশুমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু হার্দিকের মতন অভিজ্ঞ অলরাউন্ডারের পরিবর্তে কি হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার? এবার সেই প্রশ্নের জবাব দিলেন গুজরাটের হেড কোচ আশিস নেহরা। নেহরা বলেন, সবাই জানি শুভমানের অভিজ্ঞতা অনেক কম। এদিকে হার্দিকের মতো প্রতিভা ও অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্তন খুঁজে পাওয়া কঠিন, কিন্তু শেষ 3-4 বছরে শুভমান নিজেকে যে স্তরে তুলেছে সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। শুভমানের বয়স কম হলেও ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমরা সব দিক ভেবেই ওকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল 22। শুভমান 24 বছর বয়সে এই সম্মান পেলেন। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। 2022 সালে যোগ দেন গুজরাটে। এবার গুজরাটকে নেতৃত্ব দেবেন তিনি। ক্রিকেট পণ্ডিতদের মতে গুজরাট চাইছিল এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করতে, যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং বড় মঞ্চের পারফর্মার। সেদিক থেকে শুভমান সবার চেয়ে এগিয়ে ছিলেন। নাইট শিবির থেকে গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাঞ্জাব তনয়। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে অধিনায়কত্ব করা হয়েছে। তবে অধিনায়কত্বের চাপে যাতে তার ফর্ম না হারায় সেটা নিয়েও নাকি শুভমানের সঙ্গে কথা বলেছেন দলের কোচ আশিস নেহরা। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।